প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মৌলিক লজিক গেট নিয়ে। গত ক্লাসে আমরা আলোচনা করছি টোটাল 7টা গেট নিয়ে। জাস্ট কিভাবে আমরা এই গেটগুলো মনে রাখবো সেটার উপরে আমরা ক্লাসটা নিয়েছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মৌলিক লজিক গেট। তো তার আগে আমরা একটু দেখে নিই লজিক গেটটা আসলে কি। অনেক সময় পরীক্ষা আসে, আমাদের অ্যান্সার করতে হয় ক নাম্বারের জন্য যে লজিক গেটটা কি। বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট বা বর্তনী ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটা নিয়ে আমরা কথা বলবো মৌলিক লজিক গেট। যেই গেটগুলোর মাধ্যমে এককভাবে কোনো বুলিয়ান অপারেশন সম্পাদন করা যায় তাকে মৌলিক লজিক গেট বলে। অর্থাৎ আমরা কোনো একটা বুলিয়ান অ্যালজেব্রায় কোনো একটা গেটের মাধ্যমে যদি কোনো কাজ সম্পাদন করি, সেই কাজ সেই গেটটা আঁকার জন্য যদি হচ্ছে অন্য কোনো গেটের সাহায্য নিতে না হয়, তাহলে হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি মৌলিক লজিক গেট। অর্থাৎ শুধুমাত্র এককভাবে আমরা এই গেটটি আঁকবো। আচ্ছা, এরপরে এই মৌলিক লজিক গেট হচ্ছে তিনটা রয়েছে আমাদের। একটা হচ্ছে অর, অ্যান্ড, আর একটা হচ্ছে কি নট। এই তিনটা গেটের যেই যে জিনিসগুলো আমাদের জানা দরকার সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, কারণ এই জিনিসগুলো জানলেই কিন্তু আমরা শুধুমাত্র এই গেটটা সম্পর্কে সঠিক ধারণা লাভ করব। আচ্ছা, সংজ্ঞা। অনেক সময় সংজ্ঞা আসতে পারে যে হচ্ছে অর গেট কি। বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক যোগের কাজ সম্পাদন করে। অর্থাৎ যদি অর গেটের সংজ্ঞা আসে আমরা এটা লিখে দিব যে যেই লজিক গেট বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক যোগের কাজ সম্পাদন করে তাকে অর গেট বলে। ঠিক একইভাবে যেই লজিক গেট বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক গুণের কাজ সম্পাদন করে তাকে অ্যান্ড গেট বলে। এখানে হচ্ছে যোগ, এখানে হচ্ছে গুণ, আর এটা হচ্ছে কি পূরক। মানে অর্থাৎ নট গেটটা হচ্ছে কি আমাদের পূরকের কাজ সম্পাদন করে, এতটুকুই। এরপর আসো এটা চিত্র। চিত্রটা তোমরা মনে রাখবা যে হচ্ছে এখানে এই চিত্রটা দেখতে এমন এ বি, এখানে দুইটা ইনপুট। এন্ড এর ক্ষেত্রে আমাদের এখানে দুইটা ইনপুট, নট এর ক্ষেত্রে একটা ইনপুট। ঠিক আছে, এতটুকু আমরা মনে রাখবো। এরপর হচ্ছে আমরা দেখি একটু সমীকরণটা দেখবো। এখানে দেখো অর গেটটা সবসময় কিসের কাজ করে? যোগের কাজ করে। অর গেটটা কিসের কাজ করে? যোগের কাজ। তাই হচ্ছে আমরা এখানে এ এবং বি দুইটা যোগ আকারে লিখছি। আর এন্ড গেটটা কিসের কাজ করে? গুণের কাজ। তাই হচ্ছে আমরা এ বি কে হচ্ছে কি আমরা গুণ আকারে লিখছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর নট গেটটা আমাদের বিপরীত মান প্রদর্শনের জন্য, অর্থাৎ এ এর উপরে বার হবে, এর বিপরীত বোঝাবে। আমাদের হচ্ছে বুলিয়ান চলকে প্রত্যেকটা এর জন্য বি এর জন্য যতগুলো চলক থাকুক না কেন প্রত্যেকটা চলকের জন্য দুইটা করে মান বাড়াতে থাকে। একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। আমার যদি কখনো এর মান যদি 1 নেই তাহলে হচ্ছে এ বারের মান চলে আসবে 0। তো এটা হচ্ছে বিপরীত মানটা প্রদর্শন করার জন্য আমরা এটা লিখি। আচ্ছা, এরপর আসা হচ্ছে সত্যক সারণী এবং হচ্ছে বৈদ্যুতিক সিগন্যাল। এই অর গেটের ক্ষেত্রে, অ্যান্ড গেটের ক্ষেত্রে, নর গেটের ক্ষেত্রে এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় সত্যক সারণী। তো সত্যক সারণীর মধ্যে তোমরা খেয়াল রাখবা যে অর গেটের ক্ষেত্রে ইনপুটে মানে হচ্ছে ইনপুট সাইডে যদি হচ্ছে একটি মাত্র 1 থাকে তাহলে হচ্ছে আমাদের আউটপুটে কি হবে? 1 হবে। ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে কিন্তু ইনপুট হচ্ছে কি দুইটা 0, তাহলে হচ্ছে 0 হবে। এখানে কিন্তু দেখো একটা 1 আছে, তাহলে একটা 1 হবে। এখানে 1 আছে, 1 হবে। এখানে 1 আছে, 1। এখন দুইটা থাকুক আর 10টা থাকুক, 1 যে কটাই থাকুক, একটাই মাত্র 1 হবে তোমার আউটপুটে। আর ইনপুটে যত খুশি তত 1 থাকুক, কোনো সমস্যা নাই। অর গেটের ক্ষেত্রে একটা 1 থাকলে, কমপক্ষে একটা 1 থাকলে আউটপুটে কি হবে? 1 হবে। ঠিক একইভাবে হচ্ছে যদি আমি বলি হচ্ছে অ্যান্ড গেটের ক্ষেত্রে তুমি মনে রাখবা হচ্ছে 0 আছে কিনা। ইনপুটে যদি একটা 0 থাকে, একটা থাকুক আর 10টা থাকুক, 0 থাকলে আউটপুটে কি 0 হবে। তাহলে হচ্ছে এখানে দেখো দুইটা 0 আছে, তাহলে হচ্ছে কি একটা 0 হবে। এখানে একটা 0 আছে তাহলে 0 হবে। এখানে একটা 0 আছে, 0 হবে। কিন্তু নিচেরটা দেখো, নিচেরটা কিন্তু কোথাও কোনো হচ্ছে 0 নাই, এই জন্য হচ্ছে এটার মান 1। আর নট হচ্ছে কি বিপরীত, তার মানে কি আমার 0 থাকলে 1, 1 থাকলে 0, এতটুকু। আর এখানে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে বৈদ্যুতিক সিগন্যাল। আচ্ছা, বৈদ্যুতিক সিগন্যালটা কি? বৈদ্যুতিক সিগন্যালটা হচ্ছে এরকম যে তোমার সিগন্যালটা সবসময় দেখো না উঠানামা করে, এরকম উঠানামা করে সিগন্যালটা। তো ঠিক একইভাবে যদি আমরা সত্য সারণী থেকে যদি বলি তাহলে দেখো এখানে সত্য সারণীতে এর মান কি কি আছে? 0 0 1 1। তাহলে দেখো যখন 0 আসতেছে তখন দুইটা কিন্তু নিচ দিয়ে গেছে। ঠিক আছে, আবার যখন 1 আসে তখন এটা উপরে উপরে চলে গেছে। ঠিক বি এর যে মানটা দেখতেছি সেটা 0 আর 1, 0 আর 1, তাহলে সেখানে আসতেছে কি
আমাদের নিচে হচ্ছে 0, উপরে চলে গেছে 1, আবার নিচে 0, উপরে 1। তো এরকম ভাবে সিগন্যাল গুলো উঠানামা করবে। তো যদি 0 হয় তাহলে নিচ দিয়ে যাবে, আর 1 হলে উপর দিয়ে যাবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম, এতটুকু মনে রাখো। আর এখানে দেখো y এর যে মানটা, সেই মানের জন্য আমরা হচ্ছে সিগন্যাল করছি। ঠিক একইভাবে হচ্ছে এন্ড গেটের জন্য, নট গেটের জন্য আমরা করছি। এখন তোমরা অনেকে বলতে পারো যে সত্যক সারণী আমরা কিভাবে করব। ঠিক আছে, আমাদের প্রশ্ন হইতে পারে যে সত্যক সারণী কিভাবে করব। প্রথম কথা হচ্ছে সত্যক সারণীতে তোমার হচ্ছে দেখতে হবে তোমার এখানে চলক কয়টা। এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে চলক হচ্ছে 2টা। চলক যদি 2টা হয় তাহলে তুমি এই সূত্রটা ব্যবহার করবে, 2 এর উপরে পাওয়ার হচ্ছে কি n। 2টা হোক, 3টা হোক, 4টা হোক, চলক যে কয়টা হোক, সূত্র কিন্তু একটাই। ঠিক আছে, এখন চলক যদি 2টা হয় তাহলে n এর মান হবে 2, চলক যদি 3টা হয় n এর মান হবে কি 3, চলক যদি 4টা হয় n এর মান হবে 4। আমরা এটা কেন বের করতেছি, কারণ হচ্ছে আমাদের এখানে চলকের যে মানগুলার যে বিন্যাস, সেই বিন্যাসটা বোঝার জন্য। তাহলে এখন যেহেতু এখানে চলক 2টা, তাহলে 2 এর উপরে পাওয়ার 2, তার মানে 4টা। তার মানে আমাদের a এর মান 4টা হবে, b এর মান 4টা হবে। যদি হচ্ছে 2 এর উপরে পাওয়ার 3 থাকতো তাহলে 8টা হইতো, তাহলে a এর মান 8টা, b এর মান 8টা। ঠিক আছে, এরকম। তাহলে 8টা যদি হয় তাহলে প্রথমে তুমি ভাঙে ভেঙে লিখবা, অর্ধেক অর্ধেক লিখবা। তাহলে 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, এভাবে লিখবা। আর যদি 8টা হয়, 8টার ক্ষেত্রে তুমি কি করবা? 8টার ক্ষেত্রে হচ্ছে প্রথমে 4টা 0, 4টা 1, এরপর 2টা 0, 2টা 1, এরপর একটা 0, একটা 1, এভাবে লিখবা। ঠিক আছে, আচ্ছা, তো এটা বুঝলাম। এরপর হচ্ছে আমাদের সুইচিং সার্কিট, যেটা আমরা বলি সুইচিং সার্কিট। তো সুইচিং সার্কিটটা আমাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। সুইচিং সার্কিটটা মানে কি? মানে হচ্ছে আমাদের বিদ্যুৎটা আসলে কিভাবে যাবে, পাস করবে, সেই বিষয়টা হচ্ছে আমরা দেখতেছি। সুইচটা আমরা অন অফ কখন করব সেটা। ঠিক এটাও আমরা সত্যক সারণী থেকে সাহায্য নিয়ে হচ্ছে বুঝতে পারি। দেখো এখানে বর্তমানে কিন্তু হচ্ছে 2টা সুইচে কিন্তু সংযোগ বিচ্ছিন্ন করা আছে। সংযোগ যদি বিচ্ছিন্ন করা থাকে তাহলে হচ্ছে দেখো এখানে লাইটটা কিন্তু জ্বলতেছে না। সংযোগ বিচ্ছিন্ন মানে কি? আমার সুইচটা অফ করা আছে। সুইচ অফ করা থাকলে দেখো প্রথম সুইচ অফ, মানে এ সুইচ অফ, বি সুইচ অফ, তাহলে লাইটটা কিন্তু জ্বলবে না। কিন্তু দেখো পরবর্তীতে যদি আমি হচ্ছে এই 2টা সুইচের, মানে হচ্ছে বি সুইচটা যদি অন করি, তাহলে দেখো কারেন্টটা কিন্তু সে এদিকে প্লাস থেকে এসে সেই দিক দিয়ে বি সুইচটা অন থাকলে, মানে সংযোগ যদি দিয়ে দেই, তাহলে হচ্ছে এখান দিয়ে সেই দিক দিয়ে পাস করবে, অর্থাৎ লাইটটা জ্বলবে। অথবা আমি যদি এই সুইচটাও যদি আমি হচ্ছে কানেকশন দেই, তাহলে সেক্ষেত্রে লাইটটা জ্বলবে। অথবা 2টা সুইচ যদি একসাথে কানেক্ট করি, মানে এটাও কানেক্ট করলাম, এটাও কানেক্ট করলাম, তাও কিন্তু আমাদের লাইটটা জ্বলবে। অর্থাৎ এই যে আমরা যে দেখতেছি, এটা হচ্ছে আমাদের অর গেটের জন্য আমাদের সুইচিং সার্কিট। আচ্ছা, এরপর হচ্ছে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা যদি বলি, অ্যান্ড গেটের ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে হচ্ছে ধরো এই সুইচটা যদি আমরা অফ রাখি, বি সুইচটা অফ রাখি, কিন্তু লাইটটা কিন্তু আমাদের হচ্ছে কি জ্বলবে না। কারণ হচ্ছে বিচ্ছিন্ন, দুইটা বিচ্ছিন্ন আছে। কিন্তু কোন একটা সুইচ যদি আমরা দেই, ধরো হচ্ছে এই সুইচটা আমরা যদি অন করি, তাহলে লাইটটা কি জ্বলবে? তাও জ্বলবে না, কারণ এখান থেকে বিচ্ছিন্ন করা আছে। এখান থেকে বিচ্ছিন্ন যদি করা থাকে তাহলে লাইটটা কিভাবে পাস হবে? আবার যদি হচ্ছে এই সুইচটা অফ রেখে বি সুইচটা যদি কানেকশন দিই, তাও জ্বলবে না। কিন্তু 2টা সুইচ যদি একসাথে দিই, ধরো হচ্ছে এই সুইচটা অন করলাম, বি সুইচটা অন করলাম, তখন কিন্তু কারেন্টটা সেই দিক দিয়ে পাস হতে যাচ্ছে। ঠিক আছে, পাস হলেই কিন্তু লাইটটা জ্বলবে। অর্থাৎ আমাদের 2টা যদি অন থাকে তাহলে লাইটটা জ্বলবে। এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের সুইচিং সার্কিট। ঠিক একইভাবে যদি আমি চিন্তা করি হচ্ছে নট গেটের ক্ষেত্রে, নট গেটের ক্ষেত্রে দেখো বর্তমানে লাইটটা কিন্তু জ্বলতেছে। সুইচ বিচ্ছিন্ন থাকার পরও আমার কারেন্টটা এদিক দিয়ে পাস হচ্ছে, এদিক দিয়ে পাস হচ্ছে, এদিক দিয়ে পাস হওয়া মানে হচ্ছে কি আমাদের লাইটটা জ্বলবে। আর যদি আমি সুইচটা এখানে দিয়ে দিই, কারণ হচ্ছে তাহলে লাইটটা কিন্তু জ্বলবে না। মানে সুইচটা যদি অন করি, সুইচ অন করলে লাইটটা জ্বলবে না। কেন জ্বলবে না? কারণ হচ্ছে সেই দিক থেকে, প্লাসটা দিক থেকে চলে যায়, সে আর এদিকে যাবে না। সে যেহেতু এদিকে শর্টকাট একটা ওয়ে পেয়েছে, তাহলে শর্টকাট ওয়েতে সেই দিকে চলে আসবে, অর্থাৎ লাইটটা জ্বলবে না। আর এখানে যে আমি যে বললাম যে হচ্ছে অন বা অফ, এখানে যে মানগুলো আছে দেখবা, অন মানে হচ্ছে 1, আর অফ মানে হচ্ছে কি 0। যখন দেখবা সত্য সারণীতে 0, তার মানে হচ্ছে এই সুইচটা অফ করা আছে। যখন দেখবা সত্য সারণীতে 1, তখন দেখবো হচ্ছে সুইচটা অন করা আছে। এভাবে তুমি ব্যাখ্যাটা এটা দিতে পারবা। তাহলে ধন্যবাদ সবাইকে। আজকে আমরা আলোচনা করেছি আমাদের টোটাল যে হচ্ছে মৌলিক গেট গুলো আছে, সেই মৌলিক গেট গুলো নিয়ে। এই মৌলিক গেটের এই বিষয়গুলো যদি তোমরা বুঝো, তাহলে হচ্ছে মৌলিক গেট গুলো নিয়ে তোমরা হচ্ছে কি একদম ক্লিয়ার। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে সার্বজনীন গেট গুলো নিয়ে, অর্থাৎ হচ্ছে ন্যান্ড গেট এবং হচ্ছে কি নর গেট নিয়ে আমরা আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।